বন্ধুরা, চুনো মাছের টক হবে। চুনো মাছটা আগে ভেজে নিয়েছি। চুনো মাছ দিয়ে, এই যে মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, আর এখানে বড়ি দিয়ে, আর তেঁতুল এখানে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, পুরনো কালো তেঁতুল। আগে আমি ফার্স্টে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে উঠিয়ে তারপরে সবজিটা দেবো। বড়িটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখো, বড়িটা তো ভাজা হয়ে উঠিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নের পর দিয়ে দিয়েছি সবজিটা, মূলোটা আর কুমড়োটা। মূলো কুমড়ো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে লাস্টে আমি তেঁতুলটা দেবো। তাহলে বন্ধুরা, এটা ভাজা ভাজা হোক। বন্ধুরা, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছিল। আগে তেঁতুলটা দিইনি কেন? তেঁতুলটা দিলে সবজিগুলো শক্ত হয়ে যেত, সিদ্ধ হতো না। সেই জন্য আমি প্লেন সাদা জল দিয়েছি। দিয়ে সিদ্ধ হলে তারপরে এই যে তেঁতুল গুলে রেখেছি, তেঁতুল দেবো। তারপরে মাছ ভাজা, বড়ি ভাজা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, সিদ্ধ হোক সবজিটা। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো নরম হয়ে গেছে, মূলোও নরম হয়ে গেছে। এবার আমি তেঁতুল গোলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার চিনিটা। চিনিটা গলে যাবে, ঝোলটা একটু ফুটে যাবে, তারপরে দেবো চুনো মাছটার বড়ি ভাজাটা। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে বড়ি ভাজা আর মাছ ভাজাটা। দিলে আমার কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, চুনো মাছ দিয়ে, বড়ি দিয়ে, পুরনো তেঁতুল দিয়ে, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার মাছের টকটা হয়ে গেল।